يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا আল্লাহ রাব্বুল আলামিন কয়, আয় নবী আপনি পৃথিবীর মানুষগুলিরে জানায়া দেন, জাকারিয়া যেমন নীরবে আমার কাছে বৈশা বৈশা চাইছিল, আল্লাহ তুমি যেমন বিনা মৌসুমে মারিয়ামকে ফল খাও, তাইলে আমি বুড়া হইছি, কি হইছে, আমারও তো তুমি একটা সন্তান দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু সন্তান দেই নাই, নামটা পর্যন্ত আমি রাইখা দিছি। সুবহানাল্লাহ, সুসংবাদ শোনাইছি যে তোমার সন্তান হবে, এটা 100% শিওর, এবং সন্তান যে হবে এটা ছেলে হবে এটাও শিওর, আর নাম রাখবা ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা শাআইরাল ইসলাম ফি কুল্লি মাকানিন ওয়া জামান, والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه، كبر على المشركين ما تدعوهم إليه، الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আরবি মাস রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস আসলে রমজানের ঘ্রাণ আসে। মূলত আমরা আরবি চাঁদের হিসাব রাখি না বিদায় জানি না, অথচ একজন মুসলমানের জন্য এই রজব মাস প্রত্যেকটা আরবি মাসের সাথেই কিন্তু ইবাদতের সম্পর্ক আছে। আপনি যে নামাজ আদায় করেন, নামাজের ওয়াক্তগুলি অত হিসাব মিলানো, চাঁদের সাথে সম্পর্ক রাখে। আমাদের অবস্থাটা এরকম হয়েছে, আমরা ইংলিশের উপরে নির্ভর করতে করতে 2-4 জন মুরব্বী ছাড়া বাংলাটাও বলতে পারে না। আগে ছোটবেলা দেখতাম মুরব্বীরা বাংলা হিসাবটা খুব ভালো জানতো, কারণ বাংলা হিসাবের সাথে ফসলের একটা সম্পর্ক থাকে, থাকে না? ফসলের একটা সম্পর্ক থাকে। বিজাতীয় সংস্কার ঢুকতে ঢুকতে এমন হয়েছে, তাদের সংস্কৃতি আমাদের ভিতরে এমনভাবে প্রবেশ করছে, বাংলা তো বলছি, আরবি তো আরো আগেই ভুলে গেছি। অথচ দরকার ছিল যে আরবি চাঁদের হিসাবগুলি গয়না গয়না রাখা, কখন কোন চাঁদ উঠতেছে, কোনটা যাচ্ছে, কারণ সম্পর্ক তো ইবাদতের সাথে। আরবি মাসে যেমন এই মাসে রসুল একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা যদি কোনো মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিখাইছেন, তুমি যখন রজব মাস পাইবা তো দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে কি যে আল্লাহ আপনি আমাকে রজব শাবানের বরকতটা দিয়েন, ফজিলতটা আমাকে নিতে দিয়েন, এবং রমজান পর্যন্ত আমার হায়াত দিয়েন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কিন্তু স্পষ্ট হায়াতের জন্য দোয়া করতেছেন। অন্যান্য সময় তো এই দোয়া করা যায় না যে আমার হায়াতে তো বছর বাড়ায়া দাও, অথচ রজব মাস আসলে এইটুকুন দোয়া করা এটা সুন্নত, নবীজি এই দোয়া করছেন। আরবি চাঁদের হিসাব না জানা থাকার কারণে আমি তো জানতেছি না। দোয়া এমন জিনিস, দোয়ার দ্বারা তো রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো বাড়ায়া দেন। মারিয়াম আলাইহিস সালাম, উনি দেখতেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তো দেখেন মারিয়াম বিনা মৌসুমে বসে বসে ফল খাইতেছে। মনে করেন এখন আঙ্গুরের সিজন নাই, উনি তো বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসা, ওনার পর্দার ভিতরে বসে বসে এই দামি দামি ফল খায়। তো জিজ্ঞেস করে এইগুলি কোত্থেকে আনছো? এ মা, তুমি আনছো কোত্থেকে? কারণ তিনি তো তাকে লালন পালন করার দায়িত্ব নিয়েছিলেন। অনেক লম্বা কথা, যদি ইতিহাস শোনাতে যাই, তাফসীরের ইতিহাস শুনতে গেলে তো কয়েকদিন সময় দরকার। আর সংক্ষিপ্ত কথা হলো, ইনি বসে বসে পর্দার ভিতরে দামি দামি ফল খাচ্ছেন। সুবহানাল্লাহ। ফল খাইতেছে, জিগায় তুমি এগুলি কোত্থেকে আনছো? মারিয়াম কয়, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুই না জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করে, বিনা মৌসুমে ফল খায়, সিজন না, তারপরে এত দামি দামি ফল খাইতেছে, তাইলে আমি বুড়া হয়েছি, অসুবিধা কি? আমারও তো একটা সন্তান আল্লাহর কাছে চাইতামই পারি। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে 80-র উপরে, তো এই মিম্বরের ভিতরে বয়ে বয়ে মানুষের সামনে কয় না, লোকজনের সামনে যদি এই দোয়া করি তো লোকজন হাসবে, হাসতো না? বুড়া মানুষ সামনে যদি একজনের রাস্তায় পায়, এখন ভাই সাহেব দোয়া করেন একটা বিয়ানি করতাম পারি,
তাহলে হাসতো না? তখন জাকারিয়া চিন্তা করে, আমি যদি এই কথা কই তো লোকজন হাসবে, সবাইরে নিয়ে তো আর এই দোয়া আমি করতাম পারতাছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একদম মেহরাবের ভিতরে বৈশান নীরবে নীরবে কো, আল্লাহ আমার আড্ডি বুড়া হইছে, তুমি তো বুড়া হইছো না। সুবহানাল্লাহ। আমার চামড়া ডিল হইছে তো কি হইছে? তুমি যদি মারিয়ামকে বিনা মৌসুমে ফল খাওয়াইতারো তাইলে সন্তান তো তুমি আমারে দিতে পারো। দোয়া করতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আয় নবী আপনি পৃথিবীর মানুষগুলিরে জানায়া দেন, জাকারিয়া যেমন নীরবে আমার কাছে বৈশা বৈশা চাইছিল, আল্লাহ তুমি যেমন বিনা মৌসুমে মারিয়ামকে ফল খাও, তাইলে আমি বুড়া হইছি, কি হইছে, আমারও তো তুমি একটা সন্তান দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু সন্তান দেই নাই, নামটা পর্যন্ত আমি রাইখা দিছি। সুবহানাল্লাহ। সুসংবাদ শোনাইছি যে তোমার সন্তান হবে, এটা 100% শিওর, এবং সন্তান যে হবে এটা ছেলে হবে এটাও শিওর, আর নাম রাখবা ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমি নাম সহ জানায়া দিছি। এই জন্য রাসূল কয়, তো তুমি যখন রজব মাস পায়া যাইবা তো দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব, আপনি আমাকে, অন্যান্য সময় তো হায়াতের জন্য দোয়া করা এটা জায়েজ না, নেক হায়াত কামনা করা যায় যে আল্লাহ আপনি আমারে যতদিন হায়াত দিয়েছেন আমার হায়াতটা নেক হায়াত করে দিয়েন, এটা বলা যায়। কিন্তু আমারে 500 বছর হায়াত দেন, 400 বছর যেন বাঁচতাম পারি, নাতির পরে আরো যেন 4 পুরুষ দেখতাম পারি, এইগুলি বলা যায় না। অথচ আল্লাহর নবী বলেন যে এটা এমন একটা দোয়া, তুমি যখন বলবা যে আল্লাহ এটা সুন্নত, যে রব আপনি আমাকে এই রজব মাসের বরকত দেন, শাবানেরও দিয়েন, আমারে রমজান পর্যন্ত হায়াত দিয়েন, আমি যেন রমজানের ফজিলতটাও নিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি শিখিয়েছেন। তা আজকে আমাদের এই মাসগুলির সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা তো ভুলে গেছি, চাঁদের হিসাব না থাকার কারণে ভুলে গেছি কোন দিক দিয়া রজব চলে যাইতেছে, কোন দিক দিয়া শাবান আমার ঘরের দরজায় আসতেছে, কোন দিক দিয়া রমজান চলে আইব। প্রস্তুতি যদি না থাকে তাইলে তো ইবাদত করা যায় না। এই জন্য নবীজি বলেন শাবান আসার আগে রজব থেকেই তোমরা রোজা রাখার শুরু করো, রজব থেকেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কারণ প্রস্তুত যদি তুমি থাকো তাহলে রমজান আসার পরে রোজা রাখতে আর অসুবিধা হবে না। যারা প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, বৃহস্পতিবার সোমবার সুন্নত হিসাবে 2টা করে রোজা রাখে, এরা যখন রমজান মাস আসে রোজা রাখতে কিন্তু তাদের কোনো কষ্ট হয় না। হঠাৎ করে যখন রমজান মাসের রোজা দিয়ে আপনি শুরু করবেন, দেখবেন 2-4-5 দিন স্বাভাবিক হইতেই সময় চলে যায়। কথা বলুন ঠিক কিনা? তো এই যে একটা বরকতি মাসে আপনার যে গুরুত্বপূর্ণ একটা সময় চলে গেল। আল্লাহর নবী তো বলছেন রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন, এর মধ্যে প্রথম 10 দিন রহমতের। আচ্ছা আপনি স্বাভাবিক হইতে হইতে যদি 5 দিন রোজা চলে গেল, তাহলে তো রহমতের 5 দিন আপনি বঞ্চিত হলেন ইবাদত থেকে, ঠিক না? এই জন্য নবীজি বলেন যে রজব মাস থেকেই যেন রমজানের হাওয়া তোমার শরীরে বইতেছে, তুমি দোয়া করতে থাকো আর রমজানের অপেক্ষা করতে থাকো যে আল্লাহ আপনি রমজানের ফজিলতটা আমাকে গ্রহণ করার সুযোগ দেন। এই জন্য চাঁদের মাস এটা হিসাব করে করে শিখা, যে কোন সময় কোন চাঁদ আসতেছে খবর রাখবো ইনশাআল্লাহ। এটা ফরজে কেফায়া, সমাজে একজন রাখলে বাকিদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো ওলামায়ে কেরাম তো চাঁদের খবর রাখেন, যার কারণে আমরা গুনাহগার হচ্ছি না, কিন্তু ইবাদত থেকে তো মাহরুম হইতেছি। আমাদের মুরব্বীরা মা বোনেরা ওনরা কিন্তু চাঁদের খবর রাখেন, খুঁজা খুঁজা রমজানের আগে কোন চাঁদ আসতেছে, কোন চাঁদে কদ্দুর আমল। আমাদেরকে বিশেষ করে অনেকে ফোন করে যে হুজুর এই চাঁদে আমাদের কি ইবাদত। ভালো লাগে যে মানুষ এখনো চাঁদের খবর রাখেন। রমজান মাস আর বেশি দিন বাকি নেই, যেহেতু রজব ঢুকে গেছেন, আজকে 3 তারিখ, তো রজব মাস ঢুকছেন তো চলে যাবেন, শাবান মাস ঢুকতেছেন, এরপরে তো রমজান একেবারে খুব কাছাকাছি থাকে।
তাহলে আমরা আজকের পরে দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ? সব সময় দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা স্পষ্ট নবীজি কয়, তুমি তো হায়াতের দোয়াও আল্লাহর কাছে করতেছো যে আল্লাহ আমাকে আপনি রমজান পর্যন্ত হায়াত দিন। সুবহানাল্লাহ, আমি যেন রমজানটা পাই, রমজানের ফজিলতটা যেন আমি গ্রহণ করতে পারি। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছ থেকে চা নিতে হয়। এইগুলি নবীজি শিখাইছেন। ইবাদত তো তুমি করবা, তবে ইবাদতের জন্য তোমাকে আগে একটা প্রস্তুতি দরকার। আর এই প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদগুলিতে কিছু স্পেশালি ইবাদত দিয়েছেন, যে আপনি রজবের ভিতরে রোজা রাখবেন। রজবের ভিতরে আপনি অন্যান্য সময় থেকে ফারেক হয়ে যে আমি রমজান আসতেছে, আমি একটা প্রস্তুতি গ্রহণ করি। আপনি 1 সপ্তাহ 10 দিনের সফরে যদি কোথাও যান, সফরে যাওয়ার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি না? কথা বলেন, করি কি না? আপনি 10 দিনের সফরে গেলেন, অথবা আপনি 40 দিনের তবলিগে যাবেন, বেশি না খালি বিয়ের বেদ বেড়াইতে দেবেন। নতুন বিয়ের বাড়িতে গেলে 1 সপ্তাহ আগের থেকেই তো প্রস্তুতি, নতুন একখান কাপড় বানাইলেন, ধুইলেন, প্রস্তুতি নিলেন, বিয়ের বাড়িতে আপনি যাইতেছেন। অথচ রমজান মাস আপনার ঘরের দরজায় আসতেছে, যেই রমজানের ভিতরে কত ফজিলত। নবীজি বলছেন, ফজিলত তো বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে বান্দার রোজা রাখে আমার লেগা পুরস্কার আমি নিজে তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মাস আপনার কাছে আসতেছে, আপনি তার আগে আপনার কোনো প্রস্তুতি নেই, উদাসীনভাবে আপনি চলতেছেন। নবীজি বলেন এটা তো কোনো মুসলমানের কাজ নয়। মুসলমান রজব থেকেই প্রস্তুতি গ্রহণ করবে যে আমার রমজান আসতেছে, যাতে করে রমজানে আমার কোনো প্রকারের ইবাদতে ব্যাঘাত না ঘটে। আর ইবাদত এমন জিনিস, ইবাদতের দ্বারা ওই যে বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে যে আমার সন্তান দরকার। রব্বুল আলামিন কয় শুধু সন্তান না, আমি সন্তান যে ছেলে দিব এটাও শিওর করলাম, নামটাও আমি রাইখা কোরআনে জানায়া দিলাম। সুবহানাল্লাহ। কিসের থেকে তার এই দোয়াটা করার সাহস জুগাইছে? ওই যে মারিয়াম বৈশা বৈশা ফল খাইতেছিল, বিনা মৌসুমে ফল খাইতেছিল, বিভিন্ন আইটেমের ফল গড়ে গিয়া দেখছে। তা আপনি মনে মনে ভাবতে পারেন এটা তো বনি ইসরাইলের কথা। আমাদের নবীজির নাতি হযরতে হুসাইন, ইনিও তো জমিনে বসে বসে জান্নাতের খাবার খাইছেন। সুবহানাল্লাহ, জান্নাতের ফল খাওয়াইছেন। নবীজি বসে রয়েছেন, হুসাইন কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মনে হয় বসে বসে ঘুমাইতেছেন। নবীজি কই, তুমি দেখছো আমি ঘুমাইতেছি? নবীজি এই 2টা নাতিকে খুব ভালোবাসতেন, হাসান এবং হুসাইন। তো কাছে গিয়া তাফসীরের কিতাবে আসতে এইভাবে বুকের উপরে বসছে, নানার এই পেটের মধ্যে বসা, মানে নানার দিকে মুখ কইরা এই দাড়িগুলির মধ্যে হাত দিতেছে আস্তে আস্তে। হযরতে আবু হুরায়রা বলেন যে আমি তো কাছাকাছি যায় দেখি যে রাসূলের চেহারার রং পরিবর্তন হচ্ছে। হযরতে আবু হুরায়রা বলেন যে আমি এমন ব্যক্তি যে আমি নবীজির চেহারা দেখলে বুঝতাম কখন নবীজির কাছে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। কত কাছে থাকলে একটা মানুষ চেহারা দেখলেই বুঝতে পারে। একজন মানুষ কি পরিমাণে নবীজির কাছে থাকলে তিনি চেহারা দেখলেই বুঝতে পারে যে এখন নবীজির অবস্থানটা কি হয়েছে। হাদিসের মধ্যে তো আসছে আবু হুরায়রা মসজিদ থেকে বাহিরে যাইতেন না রাসূলকে রাইখা, না জানি নতুন কোনো নবীজির কাছে ওহী চলে আসেন কিনা, এটা আমার কাছ থেকে ছুইটা যায় কিনা। সাহাবাই কেরামের প্রতিযোগিতা ছিল এরকম। 3-4 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতেন, এরপরও মসজিদ ছেড়ে যাইতেন না যে রাসূল যদি এখানে থাকেন, যদি কোনো ওহী চলে আসেন, আমি যদি এটার থেকে মাহরুম হয়। আর আমরা রমজান মাস সামনে আসতেছে, কত উদাসীন, কইতামই পারতেছি না কোন দিক দিয়ে কি যাইতেছে। এবার আবু হুরায়রা বলেন আমি বুঝতেছি নবীজির চেহারার রং পরিবর্তন হইতেছে। আমি আস্তে আস্তে কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওকে সরাইয়া দিব? নবীজি বলেন এটা তো আমার নাতি, ওহী যদি আমার কাছে আসে আর এইটা তো আমার নাতি, সে তো এইটুকুন সহ্য করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় আমি আর দুসরা কোনো কথাই বললাম না, আমি পাশে গিয়ে বসে রইছি। কিছু সময় পরে আমি দেখতেছি নবীজির কানে কানে বলতেছেন, হুসাইন
কি পরিমাণের তীক্ষ্ণ মেধার অধিকারী। আর সেই হাসান হুসাইনের নাম ব্যঙ্গ করে আমগর দেশে কিছু মানুষ হাতচন হচ্চন কয়। ওই যে মিছিল দেওয়ার সময় তো হাসান হুসাইন শুদ্ধ করে কইলে এটা মিলে না, অথচ এই নামগুলি কত গুরুত্বপূর্ণ নাম। আল্লাহর রসুল যেখানে বলছেন যে জান্নাতের যুবকদের সর্দার হবেন আমার এই দুই নাতি, সুবহানাল্লাহ, আর তাদের নামটা পর্যন্ত শুদ্ধ করে কয় না। হাসরের দিন যদি ওরা বিচার দেয় আল্লাহর দরবারে যে আল্লাহ আমার নাম তো ছিল হাসান, আমার নাম তো ছিল হুসাইন, হেজে সারা জীবন হাতচুন হুচ্চুন কইছে, এর সাফার দাঁতটি ফালাইয়া দেন, তখন আপনি কি জবাব দিবেন বলেন না? আপনি একটু নিজেরে জিজ্ঞেস করেন, আবেগ দিয়া কি সব কিছু চলে? অথচ নাম ভেঙায়া ডাকা যে কত বড় কবিরা গুনাহ। একজন মানুষের নাম আব্দুর রহমান, কত সুন্দর নাম, রহমানের গোলাম। আপনি ডাক দিলেন কিরে রহমান, এটা হইল না? বেটার নাম কত সুন্দর, রামনে মনের ঠান্ডা ডাক দিলেন। ওই যে আপনাদের এলাকার সন্তানই তো আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, হুজুর বলতেন যে অবস্থানটা কি হয়েছে দেখো, বাঙালি নাম রাখতেও জানে না, ডাকতেও জানে না, মানে শুদ্ধ করে সে রাখাও জানে না, ডাকাও জানে না। বেটার নাম মতিউর রহমান, ডাক দিছে কিরে মুত্তা, এটা হইল নাম? মতিউর রহমান কত সুন্দর একটা নাম। এই জন্য নাম ভেঙে ডাকা যায় না। হযরতে হুসাইন বৈশা রয়েছেন, এমন সময় কাছে গিয়া নানার কানে কানে বলতেছে, নানা আপনার কাছে একজন লোক এসে, আমার কাছে মনে হইতেছে যে এই লোকটা আন্তর্জাতিক কৃপণ হবে। নবীজি বলেন কেন? আমার কাছে লোক আসছে তুমি কিভাবে বুঝছো? কোন আমি বাতাস পেয়েছি। নবীজি বলেন আমার কাছে তো জিবরাইল আসছে। সুবহানাল্লাহ বলেন। কই জিবরাইল আইছে? তুমি তার এই কথা কেন বললে? না না না, আমি বুঝছি যে আপনার কাছে মক্কা মদিনার যে কেউ আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। ও যা আসছে কিছুই তো আনে না, আমরা যে বই রয়েছি এনে। এবার জিবরাইলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় কি ব্যাপার? কামনের বন্ধুর নাতি তো আমারে কৃপণ করছে, পকেটে হাত দাও, দিয়া দেখো আমি জান্নাতের আঙ্গুর তোমার পকেটে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। কেমন বাচ্চা, আর আপনি তার নামটা কিভাবে উচ্চারণ করেন? মোহতারাম ভাই, একটু নিজেরে জিজ্ঞেস করেন। আমি তো মরে যাবো এটাই নিশ্চিত, আমি চলে যাব এটাই শিওর। আর আমি যা করছি আমার এইগুলি লেখার জন্য দুইজন আমার ডান কাঁধ বাম কাঁধে আছে। ওগরে কি কোন রকম ফার্ম পট্টি দিয়ে নিচে নামান যায়? বলেন না, নামান যায়? পয়সা পাতি দিয়ে ঘুম পাড়ানো যায়? যদি নামাই তারতেন জীবনে আর উড়াইলে নিলে কান্দ। একবার নামাই আমনে যে রাস্তাটা গেলেন বিচারে আমনে পাইল না, আমনে যে সালা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তোমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন লাগাইয়া দিছি, যতদিন না মরবা ততদিন এরা নামবে না। তাহলে আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন না, বেশি কিছুর দরকার হয় না তো, যে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কি করার দরকার ছিল আর আমি কি করছি। হিসাব তো এইটুকুনে। আমনের যেমন চার হাত পাও আছে, অন্যান্য জাতি পশুরও তো আছে। আপনার খাওয়ার দরকার হয় তাদেরও হয়, আপনার স্ট্যান্ডার্ড দরকার হয় তাদেরও হয়, আপনার যেমন বিয়ে শাদী কইরা জৈবিক চাহিদার দরকার হয় ওগুলো আছে। তাহলে আপনার হিসাবটা কোন জায়গায়? শুধু এই ব্রেইনটার হিসাব হবে যে আপনি এমন দুইজন ব্যক্তির নাম ভেঙায়া ডাকতেছেন যাদের ব্যাপারে নবীজি বলছেন জান্নাতের যুবকদের তারা কি হবেন? সর্দার হবেন। রসুল বইলা গেছেন যে স্পষ্ট, এর মধ্যে কোনো বেজাল নাই। এই জন্য মোহতারাম ভাই, পৃথিবীটা আবেগের জায়গা নয়, একটু বিবেক দিয়ে হিসাব করে কিছু কাজ করা। হুসাইন এই কথা বলার পরে এবার জিবরাইল তো পকেটে হাত দিয়ে আঙ্গুর পাইছে, মহা খুশি, কয় নেন নবী, দিয়া দিলাম, আপনার নাতি আমার এমন খুশি। এবার হুসাইন না না আমি তো এগুলি খাই না। কেন? যেই বেটা পকেটে রাখা মানুষের দিত চায় না, ওর জিনিস খায় লাভ হইব কি? যে এতক্ষণ পকেটে রাখছে আমারে দিত চায় না, অকৃপণ। এমন বহুত দাদা আছে পকেটে রাখা বুট খায়, নাতিরে দেয় না। আমি নিজের চোখে দেখছি, নাতি হাতলে হাঁটতেছে কিন্তু দাদা ঠিকই পকেটে বুট বাইর করে করে খেতেছে। কাজেই বাচ্চাদেরকে দিবেন একটা চকলেট হলেও বাহির থেকে আসলে তাদের জন্য নিয়ে আসবেন। এই চকলেটটার দ্বারা ওরা যেই পরিমাণের খুশি হয়, আপনি টাকা দিলেও তো এত খুশি হতো না। বাচ্চারা খুশি হয়ে যখন হাসি দেয়, আল্লাহর রসুল কয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেয়। কাজেই বাচ্চাদেরকে দমকাইতে নাই, ওদেরকে না দমকায়া
আপনি একটা চকলেট হইলেও দিন। এবার যখন এই কথা বলছে, রসুল কয় খায় না, কারণ এটা তো জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বলতেছিলাম যে দোয়া এমন জিনিস, দোয়ার দ্বারা হায়াত বেড়ে যায়। এই জন্য নবীজি শিখাইছেন রজব মাস আসছে তো দোয়া করবেন। সমস্ত অবস্থায় আমরা দোয়ার ভিতরে এই দোয়াটা যেন আমার কাছ থেকে ছুইটা না যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ এটা একটা বরকতের দোয়া, শুধু পরকালের জন্য না, দুনিয়াতেও লাভ। আমি যদি রমজান পর্যন্ত হায়াত পাই তাহলে আমার ইবাদত কম হবে না বেশি হবে? একদিন দুনিয়াতে যিনি বেশি বেঁচে থাকেন তিনি আরেকজন, যারা আজকে মারা গেছে আগামী দিন যিনি মারা যাবেন, আজকের মৃত ব্যক্তির আগে আগামী কালকের লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ তার হায়াত একদিন বেশি ছিল। হায়াত কত মূল্য! এই যে আপনি আল্লাহর রসুল শিখাইছেন দোয়া করবেন, আপনি তো বুঝতেছেন না। নবীজির একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে নবীজি মিম্বরে বসছেন, বৈশা সাহাবাই کرامদেরকে বলতেছেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো? এমন সময় তলহা ইবনে উবাইদুল্লাহ হাত উঠায় বলেন, রসুল আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখছি যে আমি জান্নাতের দরওয়াজার সামনে ঘুরতেছি। সুবহানাল্লাহ। তাহলে কেমন ব্যক্তি যিনি দুনিয়াতে ঘুমায়া স্বপ্নে কোন জায়গায় যান? বলেন না কোন জায়গায়? আমরা তো বট গাছ তো লেগে হারই, এর চেয়ে বেশি না। নৌজওয়ান পোলাপান বড়জুর ওই বট গাছ তো লেগে দাঁড়ানো, ওটাই দেখে, এর চেয়ে বেশি কিছু দেয় না। তলহা ইবনে উবাইদুল্লাহ কয়, রাসূল আমি তো জান্নাতের দরজার সামনে ঘুরতেছি। নবীজি বলেন, এটা তো মজার স্বপ্ন। না ইয়া রাসূলুল্লাহ, আমি খুব চিন্তিত। কেন? আমি দেখতেছি আমি এবং আমার দুইজন বন্ধু, মোট তিনজন, আমরা জান্নাতের সামনে দাঁড়ায়া গল্প করছিলাম। আমাদের ভিতর থেকে একজন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, আরেকজন স্বাভাবিকভাবে 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন। আমরা তিনজন যখন দাঁড়ায় রয়েছি, লম্বা সময় পরে 6 থেকে 8 জন ফেরেশতা আসছেন। আয়েশা আমার যেই বন্ধু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন, ওনার হাত ধরে টেনে টেনে ওনাকে জান্নাতে নিয়ে গেছেন। নবীজি বলেন, তাইলে তোমার চিন্তিত হওয়ার কারণটা কি আমাকে বলো? এবার কয়, রাসূল আবার কিছু সময় পরে ওই ফেরেশতারা আয়েশা আমার যেই বন্ধু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন, তার হাত ধরে ওনাকে জান্নাতের দিকে যখন নিয়ে যাচ্ছেন, আমি একজন ফেরেশতার পিছন থেকে ডাক দিলাম, দিয়া কইলাম, একবার আয়া আমার একজন দুস্তরে লয়ে গেছো, আবার লম্বা সময় পরে আইছো, দ্বিতীয়বার যে যাইতেছো আর আইবা কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই, যাইবার আগে কয়া যাও আমারে নিতে আইবা কিনা। নবীজি বলেন, তো কি বলছে? বলছে যে এখন আমার সময় হইছে না, সময় হইলে নিব। সুবহানাল্লাহ। রাসূল কয়, তাইলে তুমি আচানক কেন হলে? তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন যে আমি আচানক এই জন্য হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম মরণ হলো শাহাদতের মরণ। এই মৃতটাকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ যারা শাহাদত বরণ করেন তারা কি হয় নাই? মরে নাই। তাহলে যিনি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন তিনি তো আমার হিসাবে আগে জান্নাতে যাবেন। হিসাবটা বুঝছেন? যে যিনি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন তিনি আমার হিসাবে আগে যাবেন, কিন্তু তিনি কেন পরে গেলেন? আর যিনি 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তিনি কেন আগে জান্নাতে গেলেন? নবীজি বলেন, তলহা তুমি কি জানো না তোমার যেই বন্ধু 1 বছর পরে মৃত্যুবরণ করছে তিনি কি 1 বছরের ভিতরে শাবান মাস পায় না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পাইছে। রজব পায় নাই? পাইছে। তাহলে রমজান পায় নাই? পাইছে। এইগুলি যদি পায় আর ইবাদত যদি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো তার সে তার ইবাদতে 1 বছরের সব বেশি রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি শিখায়, উম্মত তুমি যখন রজব মাস পায় যাও, তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন, আমাকে রজবের ফজিলত দেন, আমাকে শাবানের বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত আপনি হায়াত দেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তানকেও শিখাবো, আমার স্ত্রীকেও আমি শিখাবো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শিখাবো। কেননা এই দোয়ার দ্বারা সকলের রিজিকে কি হয়? বরকত হয়, হায়াতে বরকত হয়। তো কে না চায় দুনিয়াতে কিছুদিন বাঁচতে? সবাই তো চায় যেন আমি যেন আরো কিছুদিন বাঁচি।
অসুস্থ হয়েছি, চিকিৎসা নাসিরনগরে হয় নাই, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছেন, ওখানে হয় নাই, ঢাকায় নিছেন, ওখানে হয় নাই, বিদেশেও পাঠান, এরপরে না হইলে আইসিইউতেও ঢুকান। কেন? যে কিছু সময় সে বেঁচে থাকুক। কথা বলুন ঠিক কিনা? তা আপনি তো কিছু সময় বাঁচতে চান, আর নবীজি শিখাইছেন তুমি দোয়া করবা, এর বদলতে আল্লাহ কমসে কম 3 মাস তোমার হায়াত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটা দরকারি কিনা? সবাই বলেন দরকার কিনা? দরকারি দোয়া। কাজেই আজকের পরে আমরা এখন থেকে, যেহেতু রজব মাস শুরু হয়েছে, এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব, নিজেও করব, সন্তানকেও শিখাবো, সবাইকে বলবো যে আমার কোনো দোয়ার ভিতরে যেন এই দোয়া না ছোটে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার দ্বারা কি বাড়ে? হায়াত বাড়ে। বলেন কি বাড়ে? হায়াত বাড়ে। তো আল্লাহ আমার হায়াত যদি বৃদ্ধি করে দেন, আমি তো এর ভিতরে আমার কিছু না কিছু ইবাদত তো হবে, হবে না? অল্প ইবাদত যদি আমার হয়, তাহলে আমার আগে যিনি ইন্তেকাল করেছেন তার চেয়ে আমার কিছু হলেও ইবাদত বেশি আছে। কারণ কবরে যাওয়ার পরে তো দরকার হবে ইবাদতের, ওখানে তো ভিন্ন কিছুর দরকার হয় না। রব্বুল আলামিন তো শুধু বান্দার দিকেই তাকান। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি, ইনার জীবনীতে পাওয়া যায়, ইনি তো কাশওয়ালা বুজুর্গ, হাঁটতেছেন, হঠাৎ করে দেখে কবরস্থানের সামনে 2 জন মানুষ গল্প করতেছে। এরকম কাছাকাছি যায় জিজ্ঞেস করে, তোমরা কি করো? আমরা তো এখানে লিস্ট করতেছি, জান্নাতীদের নাম লিখতেছি। জিগাই, তো তুমি জান্নাতীদের নাম যে লেখো, দেখোছো আব্দুল ওয়াহিদ নামে কেউ আসেনি? তো ফিরিস্তা এরকম দেখতে দেখতে লম্বা সময় দীক্ষা কোনা, এই নামে তো কেউ নাই। আচ্ছা তাইলে এখন তুমি কি করো? আমি তো জাহান্নামের লিস্ট করতেছি। তো এটার মধ্যে দেখোছেন আসেনি? খুঁজতে খুঁজতে লম্বা সময় খুঁজে দেখে এখানেও নেই। এবার ফিরিস্তারে ধমক দিয়ে, আরে বেটা লেখোস না, আমার নাম জান্নাতীদের কাতারে নাই, জাহান্নামীদের কাতারেও নাই, কিন্তু এখন আমি যাবো কই? আমি তো আল্লাহর বিশ্বাস রাখি হৃদয়ের মধ্যে, আল্লাহকে আমি বিশ্বাস করি। তো আল্লাহকে বিশ্বাস করি একটা কোটা বানায়, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, গোলামের একটা কোটা বানায় আমার নামটা লিখে দে। সুবহানাল্লাহ। তো এই যে একজন মানুষের শুধু এইটুকুন তো রব্বুল আলামিন চায়, বেশি তো কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তো বান্দাকে জান্নাত দিতে চাই। প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মসূত্রে জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। সুবহানাল্লাহ। আপনাদের কাহারো বাড়ি যদি নাসিরনগর শহরে একটু জায়গা থাকে, এই লোক কি গরিব হয়? বলেন গরিব হয়? যদি তার সরাইলে একটু জায়গা থাকে, গরিব। ব্রাহ্মণবাড়িয়া শহরে হলে গরিব। ঢাকায় যদি হয় তাইলে উনি তো অনেক জমিদার। নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান ঈমানের সূত্রে সে জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। সুবহানাল্লাহ। আমি আপনি সবার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ আছে। রাসূল কয়, কেউ যদি কয় সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওর জায়গায় একটা জান্নাতে গাছ রোপণ করে দেয়। তাহলে আপনার জায়গা আছে, গাছ লাগান নাই আপনি, তাহলে আপনি কেমনে থাকবেন? এই জন্য রমজান মাস আসার আগে ইবাদতের ভিতরে এটাও একটা ইবাদত, রবের শুকরিয়া বেশি বেশি করে আদায় করা। করবো ইনশাআল্লাহ। এখন থেকে নবীজি শিখাইছেন, রজব মাস আসার পরে যে ইবাদতগুলি নবীজি বেশি বেশি করতেন, বেশি বেশি শুকরিয়া আদায় করতেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করতেন, এইগুলি ছিল নবীজির কাজ। সময় পাইছো তো শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে এই রজব পর্যন্ত হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী কয়, তুমি যখন দোয়া করবা বেশি বেশি করে এই দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব, তুমি আমার এই শাবান এবং রজবের যত বরকত আছে সবগুলি আমাকে দান করো, এবং রমজান পর্যন্ত আমারে মাহরুম করো না। রমজানের ফজিলতটাও আমারে দিও, আমি যেন রমজানের ফজিলত পাওয়া যাই। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কয়, শোনো, তুমি যখন সময় পাইবা তো এই রমজানের প্রস্তুতি হিসাবে জবান দিয়া বেশি বেশি শুকরিয়া হবে কার? আল্লাহ। জোরে বলুন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে জ্ঞানওয়ালা একজন মানুষ আমি বানাইলাম, যার নাম হলো হাকিম লুকমান। লুকমান হাকিমকে আমি জ্ঞান দিয়েছি, এমন দিয়েছি, আল্লাহ তাআলা বলেন আমি তারে জ্ঞানের ভান্ডার দান করছি। সুবহানাল্লাহ। এত বেশি জ্ঞান তারে আমি দিছি, এমন জ্ঞান আমি ইতিপূর্বে কোনো মানুষকে দেয় নাই। রব্বুল আলামিন কয়, আমি জ্ঞান দিয়া বলছি, শোনো, আনিশকুর লিল্লাহ,
আমি যে তোমারে এত জ্ঞানের মালিক বানাইলাম, তুমি এখন শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমান রে বইলা দিছি তুমি আমার শুকরিয়া আদায় করো। অতঃপর বললাম, ওয়া মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তুমি মনে করো না শুকরিয়া যদি আদায় করো তাইলে আল্লাহর লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমারই লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তুমি যে শুকরিয়া আদায় করবা লাভটা কিন্তু তোমারই হবে। সুবহানাল্লাহ। এটা আরেকজনের হবে না। তো শুকরিয়া যদি তুমি আদায় করো তোমারই লাভ হবে, ভিন্ন জনের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কেউ যদি নাশুকরি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু জানেন, দেখেন। রবের শাস্তির অপেক্ষায় তুমি থাকতে হবে। এই জন্য লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নির্দেশটা করলেন যে তুমি শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ তাআলা। নবীজি কয় তুমিও শুকরিয়া আদায় বেশি বেশি করে করবা, যে আল্লাহ তুমি যে দয়া করে আমাকে রজব পর্যন্ত হায়াত দিয়েছো। আল্লাহ চাইলে তো আমাকে আরো আগেই কবরে শোয়া দিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? যেটা গ্রামের ভাইরা ভালো করে বুঝেন, আপনার কিন্তু এখন ইবাদতের মৌসুম আসতেছে। এখন তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রমজান শীতের দিকে আসতেছে, কাজেই দিন ছোট, ইবাদতের মৌসুম। আপনি যদি আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন, আপনি তো মৌসুম পাইছেন যে এই রজব মাস পাইছি, আমি বেশি বেশি করে রোজা রাখবো, নফল রোজা রাখবো বেশি বেশি করে, নফল রোজা রাইখা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ রবের শুকরিয়ার দ্বারা বান্দার জান্নাত খুব নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। যত বেশি শুকরিয়া আদায় করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটা তত কাছে দিয়ে দেন। কারণ শুকরিয়ার যে শব্দটা আছে আলহামদুলিল্লাহ, বলেন শুকরিয়ার সহজ শব্দ কি? বলেন না কি? আলহামদুলিল্লাহ। আপনি দোয়ার মধ্যে বলবেন, আলহামদুলিল্লাহ রব আপনি যে দয়া করে আমাকে এই রজব পর্যন্ত হায়াত দিয়েছেন, কি করে আমি আদায় করব? এই জন্য বেশি বেশি করে পড়া সুবহানাল্লাহ। বলেন কি পড়া? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলি বেশি বেশি করে পাঠ করা যদি করেন, আলহামদুলিল্লাহ তো এমন শব্দ, কেউ যদি খুশি হয়ে বইলা ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তো তার জন্য 8টা জান্নাতের দরওয়াজাই খুলে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম না যে আপনি বললেন যে জান্নাতের দরওয়াজা 8টা, আর আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আল্লাহ কেন দিচ্ছেন? নবীজি কই, বুঝছো না? কেউ যদি আল্লাহর প্রতি খুশি হয়ে দিল থেকে শব্দটা বলে, আল্লাহ তো ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কাজী মোহতারাম ভাই, আপনাদের কাছে আমার আবেদন থাকবে আজকে এটাই, যে আমরা রজব মাসের প্রথম জুমা পেয়েছি, আমরা এই রজব মাসটাকে গনিমত মনে করে কাজে লাগাই, যেন রমজানে আমরা ইবাদত করে কাটাতে পারি। আগের থেকে একটা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক আছে ইনশাআল্লাহ। গাড়ি দেখবেন 150 গতিতে চালাতে চালাতে যখন ডাউনে নিয়ে ছাড়া দেয়, তখন কিন্তু অটোমেটিক আরো এরকম 50-100 কিলো যদি রাস্তা থাকে, স্লোলি যেতে থাকে, তখন আর স্টার্টিং এ ধরে রাখতে হয় না, আস্তে আস্তে চলে যায়। এই জন্য রসুল কয়, তুমি যদি রজব এবং শাবান 2 মাস দোয়া কইরা ইবাদত করে করে ধাক্কা দিয়ে রমজান পর্যন্ত ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই স্পিডের ভিতরেই তোমাকে রমজানের ইবাদতের ফজিলত দান করবেন। আর হঠাৎ করে যদি রমজানের কাছে গিয়ে রেডি হয়ে যাও, তখন দেখবা তোমার রোজা রাখতে ভালো লাগবে না, ইবাদতে মনোযোগ আসতেই 10 দিন রহমতের বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের ইবাদত থেকে মাহরুম না করেন, পাশাপাশি রজব শাবানের যত ফজিলত আছে সবগুলি যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন।